পরিবার আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। আজকে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় হয়ে গেল, কতটুকু বড় হলো সেই আপডেট নিয়ে আসলাম। দেখো ওরা হাড়ির মধ্যে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলো না। তো ওরা দুইজন ভাই নাকি বোন জানি না, এই কুচু কুচু দুইটা একসাথে বসেছিল মার সাথে। আমি তো ভাবলাম যে তাহলে আজকে ওদেরকে একটু বের করে সবাইকে দেখিয়ে দেওয়া যাক কেমন কতটুকু বড় হয়েছে। দেখো ওর আম্মুর কাছে গিয়ে একদম লুকিয়ে আছে। তো যেই কথা সেই কাজ, আমিও চলে এসেছি ওদেরকে বের করব। তো আগে দেখে নিলাম ওর মার মুডটা কেমন আছে। ওর মা কিন্তু ভীষণ রেগে আছে। একজনকে আগেই বের করেছি, তারপর ওকেও বের করে নিলাম, চুন্নু-মুন্নুটাকে। ওদের নাম এখনো ঠিক করিনি, এখনই ঠিক করব না, আর একটু বড় হয়ে নি। আর এই যে দুইজন একসাথে, আমার মনে হয় দুইজনই ছেলে হবে, তাই ভাই বলেই সম্বোধন করছি তোমাদের কাছে। তো ওরা দুই ভাই দেখো কত কিউট হয়েছে। এই ছোট বাচ্চাটা যে কি সমস্যা জানি না, পাটা এরকম ছড়াই রাখে, তারপরে ওর এখানে কিউট লাগে। আর ওই যে দেখো মাশাআল্লাহ এত কিউট লাগে। তারপরে দেখো এই যে ছোটটাকে কি করছে, বড়টা এই যে দাঁত তো নাই, ওদের ঠোঁট দিয়ে যে পাখাগুলো আছে না, ছোট ছোট পাখাগুলোকে এভাবে উঠে ফেলছে। আর এই পাটাও দেখো একটু সরানো যায় না, ও একটু অসুস্থ হবে নাকি, তাও ওরা অনেক কিউট। দোয়া করবে যেন ভালো থাকে। আর এই যে ওদেরকে একটু বাইরে ফটোশুট করতে নিয়ে আসছি, ওদের এত বেশি কিউট লাগছে মাশাআল্লাহ। বড় হলে ওদেরকে অনেক বেশি সুন্দর লাগবে। দেখো কি সুন্দর করে খেলা করে হাতের মধ্যে, মানে ওদের ঠোঁটটা অনেক শক্তিশালী হয়, ঠোঁটের সাহায্যে ওরা পুরো শরীরের ভারটাকে বহন করতে পারে। তো সেই মতো দেখো ছোট্ট একটা বাচ্চা কিন্তু ঠোঁটের সাহায্যে আমার হাতে ঝুলে আছে। তো ওদের ঠোঁটে আল্লাহ অনেক শক্তি দিছে, যেন ভারী কোনো ফলের বীজ অথবা শক্ত কোনো কিছু ওরা ভালোভাবে খেতে পারে, কারণ ওদের তো দাঁত নেই বলো। দাঁত থাকলে তো চিবিয়ে চিবিয়ে খেত, এখন তো দাঁত নেই, তাই এরকম একটা সুন্দর একটা ঠোঁট দিয়েছে আল্লাহ। এত কিউট মাশাআল্লাহ। দেখো এটা কিন্তু ছোট বাচ্চা, এটা দ্বিতীয়বার ফুটেছে। আর এই যে উনি হচ্ছে বড়। দেখো ও কিন্তু 1 মিনিটের জন্য এখানে বসবে না, আমার হাতের সাথে উপরে উঠে আসার চেষ্টা করছে। তো ওদের নিয়ে এইভাবেই খেলছিলাম, খেলতে খেলতে কখন যে কতটুকু সময় পার হয়ে গেল আর খেয়ালই করিনি। পাখির ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা, জানাতে একদমই ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই পর্যায়ে এসে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো করে দিতেই পারো, তাই না? তো চাইলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিতে পারো এখন। আর এই যে একটু ওদেরকে হাতে নিয়ে দেখছিলাম, ওরা কিন্তু সব দিক থেকে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কারণ ওদের বাবা মার পেয়ারটাই একদম অনেক ভালো ব্রিডের পড়ছে। মা ফুল হোয়াইট, আবার চোখটাও লাল। একদম সাদা বাচ্চা এখনো পাইনি, হয়তো বা নেক্সট পেতে পারি। খুবই কিউট, ওরা খুবই কিউট মাশাআল্লাহ বলতে একদমই ভুলো না জানো। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলতে ভুলেই গিয়েছি। যদি তোমাদের পাখি অথবা মুরগি এই প্রজাতির কোনো প্রাণীর পা এরকম ছড়িয়ে যায়, মানে পাটা বেশি ছড়িয়ে আছে তোমার কাছে মনে হচ্ছে, তখন তোমরা কি করবে জানো? পা দুইটাকে একসাথে সুতা দিয়ে বেঁধে দিবে, অথবা একটা যে কোনো জিনিস দিয়ে পা দুইটাকে একসাথে করে রাখার চেষ্টা করবে। একদিন 24 ঘন্টার মধ্যে পা তারপর ঠিক হয়ে যায়, তাই আর কি। তারপর কি ওদেরকে ওর মার কাছে আবার ফিরিয়ে দিয়েছিলাম দুইজনকে, এই যে চুন্নু-মুন্নু দুইজনকে কিউটি পাই। কিন্তু আমার এই পাখিটা এরকম মনে হচ্ছিল, জানি না বড় হয়ে ঠিক হয়ে যাবে কিনা। আমার কাছে প্রথম মনে হয়েছিল, কারণ ওদেরকে অনেকদিন থেকে মাল্টিভিটামিনগুলো খাওয়াচ্ছি, এরকম হওয়ার কথা না। তারপর মাশাআল্লাহ দিলে মার কাছে ওরাও ভালোভাবেই বড় হচ্ছিল। ওদের পাশাপাশি কিন্তু আমি আরও পাখি রেখেছি, যে স্নোপি এবং আমার টুনি। স্নোপি কিন্তু খুবই ভালো বাবা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।